আজকে আমরা মুমিনের ক্যারিয়ার নিয়ে আলোচনা করব। মুমিনের ক্যারিয়ারের সাথে কি দুনিয়া বিমুখতা সাংঘর্ষিক? সার কথা হলো না। ইসলামী জীবিকা মুমিনের ক্যারিয়ার ও দুনিয়া বিমুখতা সাংঘর্ষিক না, বরং এই দুটোর মধ্যে আমাদের একটা ব্যালেন্স তৈরি করতে হবে। ফরজ পরিমাণ আয় প্লাস সঞ্চয় প্লাস দান সদকার জন্য এক্সট্রা আয়, এই টোটাল আয়টা এবং দুনিয়া বিমুখতা ও সাদাসিধে জীবনের মধ্যে ব্যালেন্স করতে হবে। আমি বলতে চাচ্ছি যে আমরা প্রোডাক্টিভ হব, আমরা ব্যবসায় লাভ করব, চাকরিতে প্রমোশন পাওয়ার চেষ্টা করব, অফিস প্রধান হওয়ার চেষ্টা করব, বেশি বেতন পাওয়ার চেষ্টা করব, সবই করব, কিন্তু আমাদের নিজেদের জীবনে ভোগ কম করব। আয় করব বেশি, ভোগ করব কম। দান সদকা করে সব আখেরাতে পাঠিয়ে দেব। সাহাবীগণ আয় কম করতেন তা কিন্তু না, কিন্তু তারা ভোগ না করে শুধু আখেরাতে পাঠিয়ে দিতেন। তারা কিন্তু গরিব ছিলেন না, তবে অর্থ আসার সাথে সাথেই তারা তা আখেরাতে পাঠিয়ে দিতেন। যেন আখেরাতে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমি আখেরাতে জমা করে দিলাম, এটার বদলা আমি আখেরাতে গিয়ে পাবো। মূল কথা হচ্ছে তারা আয় করতেন অনেক, যে কোনো মাধ্যমে হোক, ভাতার মাধ্যমে হোক বা ব্যবসার মাধ্যমে হোক, আয় থাকতো অনেক, কিন্তু তাদের জীবন ছিল সাদাসিধে, জীবন ছিল মধ্যম পন্থার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে গরিব সাহাবীদের একজন ছিলেন। 13 কোটি টাকা তার কাছে মৃত্যুর সময় ছিল। তিনি পুরো টাকাটাকে উন্মুক্ত করে একটা ফান্ড তৈরি করে চলে গেলেন। সেই ফান্ড থেকে গরিব মানুষেরা কর্জে হাসানা নিত। সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় সব দান করে দিয়েছেন। দেখুন, সাহাবায়ে কেরাম এত চালাক ছিলেন, মৃত্যুর সময় সব টাকা আখেরাতে পাঠিয়ে দিয়েছেন। তারা ছিলেন চালাক আর আমরা হলাম বোকা। আমরা দুনিয়াতে জমিয়ে রেখে যাই, পরে 12 ভূতে লুটে খায়। আর তারা টাকা আসার সাথে সাথে আখেরাতে পাঠিয়ে দিতেন, যেহেতু আসল জীবন হচ্ছে আখেরাতের জীবন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকরের সম্পদ আমার যেরকম উপকার করেছে, অন্য কারো সম্পদ সেরকম করেনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জীবনে ছিলেন কুরাইশের অন্যতম শ্রেষ্ঠ ব্যবসায়ী ও ধনী। তাবুকের যুদ্ধে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই 940টি উট ও 60টি ঘোড়া সদকা করেন। ধরুন, আজকের দিনে 1000টা গাড়ি, 35,000 দিরহামে রুমা কূপ কিনে ওয়াকফ করেন, 25,000 দিরহামে জমি কিনে মসজিদে নববী সম্প্রসারণ করেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাহাবাদের মাঝে সবচেয়ে ধনী। তার দানের এক একটা লটবহর ছিল। একবারে 1000 ঘোড়া দিলেন, একবারে 30টি গোলাম মুক্ত করলেন, একবারে 40,000 দিরহামি জমি কিনে আম্মাজানদের হাদিয়া দিয়ে দিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আয় ছিল প্রতিদিন 1000 দিরহাম, 2.5 থেকে 3 কোটি টাকা, 3 লক্ষ টাকা। ক্ষেত খামার ও ঘরবাড়ি থেকে আসা আয় ছিল 3 কোটি দিরহাম। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মদিনায় 11টি বাড়ি ছিল, বসরায় 2টি, কুফায় 1টি, মিশরে 1টি। পুরো সম্পদের মূল্য ছিল 5 কোটি দিরহাম। অথচ নবীজি বলে গেছেন, তালহা ও জুবাইর জান্নাতে আমার প্রতিবেশী। এ থেকে আমরা বুঝলাম ইসলাম গরিব নয়, ইসলাম বড়লোক হতে উৎসাহিত করে, কিন্তু এই বড়লোকটা হতে হবে নিজের জন্য কম খরচ করব, নিজের রং তামাশার পিছনে খরচ কম করব, আখেরাতের জন্য ইসলামের স্বার্থে, ইসলামের খেদমতে আমরা আমাদের এই অর্জিত সম্পদ ব্যয় করার চেষ্টা করব। আগামী পর্বে আলোচনা করব সাহাবায়ে কেরামের কার কত সম্পদ ছিল সেটা নিয়ে, ইনশাআল্লাহ।